মিয়া ভাইয়ের ড্রেসটা পইরা মচুয়াটা লাগাইয়া আমি আসিতেছি ভাবি। ময়না ময়না, দাও দাঁড়াও, ওই টাকাটা দাও তো, বাবাকে দিয়ে আসি। হ্যাঁ দাও। ও এই নাও 500, শাড়িটা কিনে নিও। হ্যাঁ দেখি ভাই, এই যে সেল সেল সেল, ভাই ভাই সেল সেল, কেউ নাই, সেল 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 সেল, ভাই 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 ভাই। ফয়জুদ্দিন, রহিমুল্লার কাছ থেকে টাকাটা এনেছ? জি এনেছি, যাও টাকাটা নিয়ে এসো। ময়না শোনো, তোমাকে যে টাকাটা দিয়েছি সেই টাকাটা দাও, বাবাকে ফেরত দিতে হবে। সে কি এইমাত্র না তুমি টাকা নিয়ে গেলে? আমি মাত্র দিয়েছি, তুমি মিথ্যাবাদী। হ্যাঁ তুমি নিয়েছো। আসলে তুমি একটা ইডিয়েট। কি আমি ইডিয়েট, মিথ্যাবাদী? তুমি টাকা নিয়ে উল্টা আমাকে শাড়ি কিনতে 500 টাকা দাওনি? কি শাড়ি কিনতে আমি টাকা দিয়েছি তোমাকে? হ্যাঁ। ও আমি বুঝতে পেরেছি, আমি হচ্ছি পাকিস্তান আমলের জেল দারোগা, আমার চোখে ফাঁকি। বাই বাই সেল সেল, শেয়ার বেচা গাড়ি কে। ছোট এদিকে এসো। এসো। যাও দাঁড়াও। তুমি কোনো চিন্তা করো না বৌমা, হ্যাঁ তোমার টাকা চোরের সন্ধান আমি করে ছাড়বো। হ্যাঁ আমি হচ্ছি পাকিস্তান আমলের জেল দারোগা। হ্যাঁ আমার সাথে চালাকি? হ্যাঁ আজ আমি তোমার টাকা চোরের সন্ধান করে ছাড়বো। দেখো বৌমা, আমার বাবা গয়জউদ্দিন হয়ে গেল ফয়জউদ্দিন। এই যে আমাদের মা পেয়েছি বৌমা, তোমার টাকা চোরের সন্ধান আমি পেয়ে গেছি। কিন্তু বাবা, আমার স্বামী কোনটা? দেখাচ্ছি মজা। বল ছোট, টাকা কোথায় রেখেছিস? সব টাকা শেয়ার কিনা পালাইছি। আমি বড় লোক হয়ে গেছি, বিয়া কিনা না গাড়ি কিনা শ্বশুর বাড়ি যাবো।